আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে জারণ বিজারণের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, দুইটা বিক্রিয়া আমি এখানে লিখে রেখেছি। তো প্রথম যে বিক্রিয়াটা রয়েছে সেখানে দেখো যে আয়রন আছে এবং ক্লোরিন, টিন এবং ক্লোরিন। এই বিক্রিয়াতে আমাদের প্রথমে যেটা জানতে হবে, আমার যদি প্রথম ভিডিওটা তোমরা দেখো, আমি অবশ্য বলেছিলাম ওখানে যে ক্লোরিন এর জারণ মানটা আমাদের মনে রাখতে হবে -1। এই জারণ মানটা মনে রাখতে হবে। শুধু এই ক্ষেত্রে একটা জারণ মান এখানে মনে রাখলেই কিন্তু আমরা এই বিক্রিয়াগুলো করতে পারবো। -1 এটা মনে রাখবো। আরেকটা বিষয় মনে রাখতে বলেছিলাম, সেটা হলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলা দেখো দ্বিপরমাণুক, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তো আমরা প্রথমে যে বিক্রিয়াটা রয়েছে সেটার জারণ মানটা, ক্লোরিন যেহেতু আছে, ক্লোরিনের জারণ মানটা আমরা প্রথমে বসাবো। এই জন্যই বলেছি যে মাত্র একটা জারণ মান যদি মনে রাখতে পারি তাহলে আমরা জারণ বিজারণটা খুব সহজেই করতে পারবো। জারণ বিজারণ করার ক্ষেত্রে তোমরা কখনোই এই সমতা প্রথমেই করবে না, সমতা করার কোনো প্রয়োজন নেই। জারণ বিজারণ আমাদেরকে সমতা করতে শিখায়, সমতা করতে সাহায্য করে, কিন্তু সমতা করে আমরা জারণ বিজারণ করব না। দেখো, আমরা তাহলে এবার শুরু করি। যে আমরা প্রথম যে কাজ সেটা হলো জারণ মান বসানো। শুধু এইখানে ক্লোরিনের জারণ মান জানলেই বাকিগুলো আমরা বের করে ফেলতে পারবো। যেহেতু এখানে ক্লোরিনের জারণ মান -1, দেখো সাথে আছে কত 4, তাহলে এই -1 আর 4, তাহলে -4। এখন এই টিনের জারণ মানটা কত হবে? +4। খেয়াল করে এইখানে দেখো -1 গুণন 2, আয়রনের হবে এখানে +2। এইখানে দেখো -1 গুণন 2, টিনের হবে +2। এইখানে ক্লোরিনের হলো -1 গুণন 3, আয়রনও হবে +3। তো এইখানে যে বিষয়টা আমাদের প্রথমে খেয়াল করতে হবে সেটা হলো যে কার আসলে জারণ বিজারণ ঘটেছে, সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করব। সেটা হলো প্রথম যেটা আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে, সেটা হলো যে এইখানে ক্লোরিন কয়টা আছে সেটা আমরা দেখব না। যে এখানে 3টা ক্লোরিন আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 4টা, এগুলো আমরা খেয়াল করব না। আয়রন কয়টা আছে, এখানে কয়টা আছে, সেটাও আমরা দেখব না। বিক্রিয়ার মধ্যে যদি সমতা করে দেওয়া থাকে সেটাও আমরা দেখব না। আমরা শুধু দেখব যে একটা ক্লোরিনের সাথে ডান পাশের একটা ক্লোরিনের যে জারণ মানের পরিবর্তন হয়েছে কিনা, একটা ক্লোরিন। অর্থাৎ এইখানে কিন্তু -1 গুণন 3 ক্লোরিনের কথা আমরা লিখেছি, বাট আমি যখন হিসাব করব তখন অবশ্যই মনে রাখতে হবে বাম পাশের একটা ক্লোরিনের জারণ মান কিন্তু -1, ডান পাশের একটা ক্লোরিনের জারণ মান হলো -1। তাহলে একটু খেয়াল করো যে বাম পাশের একটা ক্লোরিনের জারণ মান -1, ডান পাশের দেখো এখানে একটা ক্লোরিনের জারণ মান -1, তাহলে ক্লোরিনের জারণ বিজারণ ঘটে নাই। যদি আবার এইটার সাথে আমরা তুলনা করি যে এখানে দেখো যে একটা ক্লোরিনের -1, এইখানেও একটা ক্লোরিনের কি -1, তাহলে এই ক্লোরিনেরও কি জারণ বিজারণ ঘটে নাই। তাহলে আমি কি বললাম যে একটা ক্লোরিনের জারণ মান নিয়ে চিন্তা করতে হবে, একটা আয়রনের জারণ মান নিয়ে চিন্তা করতে হবে। যে বাম পাশে একটা আয়রন পরমাণুর জারণ মানের সাথে ডান পাশের একটা আয়রন পরমাণুর জারণ মানের কোনো তারতম্য আছে কি না সেটা খেয়াল করতে হবে। তাহলে দেখো যে আমরা কি করলাম, এই ক্লোরিনের যেহেতু জারণ মানের তারতম্য নাই, পার্থক্য নাই, সেহেতু ক্লোরিনের জারণ বিজারণ ঘটে নাই। এখন দেখো ক্লোরিন তাহলে এখান থেকে কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, বাদ। ক্লোরিন নিয়ে আমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে এখন আমরা যেটা নিয়ে চিন্তা করব সেটা হলো আয়রন। বাম পাশের আয়রনের দেখো জারণ মান আছে +3, ডান পাশের আয়রনের জারণ মান আছে +2। তাহলে অবশ্যই জারণ মানের যেহেতু তারতম্য রয়েছে, তাহলে এখানে আয়রনের জারণ অথবা বিজারণ যে কোনো একটা ঘটেছে। তো এখন আমরা লিখব যে বাম পাশের যে একটা আয়রন আছে তার জারণ মান সহ লিখব।
আর ডান পাশের যে একটা আয়রন আছে, আয়রন পরমাণু, তার জারণ মান লিখব। আমরা প্লাসটায় পিছনে দিতে পারি, এখানে না দিয়ে পিছনে দিতে পারি। এখন একটু খেয়াল করো যে জারণ মান বেশি কোন আয়রনের, বাম পাশের আয়রনের না ডান পাশের আয়রনের? বাম পাশের আয়রনের জারণ মান বেশি। তাহলে যে পাশে জারণ মান বেশি হবে, কয়টা বেশি সেটা দেখতে হবে। একটা মাত্র বেশি। এখানে দুইটা, এখানে কয়টা? তিনটা। তাহলে একটা বেশি। তাহলে যে পাশে বেশি আছে সে পাশে ইলেকট্রন যুক্ত হবে। কয়টা ইলেকট্রন যুক্ত হবে? একটা ইলেকট্রন যুক্ত হবে, কারণ তার তো মাসে একটা, মানে 2 এবং 3-এর পার্থক্য হলো 1। ঠিক আছে, তাহলে একটা বিষয় আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে জারণ বিজারণের বেলায় যদি বাম পাশে ইলেকট্রন যুক্ত হয় তাহলে বিজারণ ঘটে, আর যদি ডান পাশে ইলেকট্রন যুক্ত হয় তাহলে জারণ ঘটে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটার বিজারণ ঘটেছে। তাহলে বিজারণ কার ঘটবে? এখানে একটা বিষয়, অবশ্যই বিক্রিয়কের কখনোই উৎপাদের জারণ বিজারণ ঘটবে না, অর্থাৎ বিক্রিয়কের জারণ বিজারণ ঘটবে। অর্থাৎ এই আয়রনের বিজারণ ঘটেছে, এই আয়রনের কি ঘটেছে? বিজারণ ঘটেছে। আয়রনের সাথে যা আছে সবগুলোই আমরা একবারে চিন্তা করি যে আয়রন, এই ফেরিক ক্লোরাইডের জারণ, এখানে বিজারণ ঘটেছে। এবার আসো যে অপর দিকে আছে টিন, তাহলে টিন লিখি। টিন ডান পাশে, বাম পাশে আছে Sn2+, অর্থাৎ টিন 2+, ডান পাশে টিন 4+। এখন আমরা দেখব জারণ মান বেশি কোন দিকে? জারণ মান বেশি ডান দিকে। কয়টা বেশি? দুইটা বেশি। তাহলে যে পাশে বেশি সেই পাশে ইলেকট্রন যুক্ত হবে। কয়টা যুক্ত হবে? দুইটা, কারণ দুইটার পার্থক্য আছে 2 করে, অর্থাৎ Sn2+, Sn4+, দুইটা। দেখো এখন যেটা করব সেটা হলো এইখানে ইলেকট্রন যুক্ত হয়েছে একটি, এখানে কয়টি? দুইটি। তাহলে দেখো এটাকে সমান বানাইতে হবে, অর্থাৎ এখানে একটি, এখানে দুইটি, এটা রাখা যাবে না, অর্থাৎ সমান করতে হবে। সমান করতে হলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। এখানে কিন্তু আরেকটা ব্যাপার দেখো, খেয়াল করো, ডান পাশে যেহেতু ইলেকট্রন যুক্ত হয়েছে, আমি বলেছিলাম ডানে যদি ইলেকট্রন যুক্ত হয় তাহলে তার জারণ ঘটে, জারণ। তাহলে এইখানে দেখো প্রথম যে বিক্রিয়াটা রয়েছে তার সাথে আমরা 2 দিয়ে কি করে দেব? গুণ করে দেব। 3+, দুইটা ইলেকট্রন Fe2+, আর 2+, অর্থাৎ উভয় পক্ষ কি গুণ করতে হবে, অর্থাৎ এইটাকে সবগুলোকেই গুণ করতে হবে। তাহলে এখন দেখো এই হয়ে গেল আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এইটাকে যদি আমরা এইভাবে লিখি রেডক্স দিয়ে, তাহলে আমরা লিখব যে এই যে ফাইনালি যে বিক্রিয়াটা পেলাম 2Fe3+, দুইটা ইলেকট্রন যুক্ত হয়েছে 2Fe2+, আর এখানে Sn, অর্থাৎ টিন 2+, Sn4+ যোগ দুইটা ইলেকট্রন। এখন দেখো আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে এইটার সাথে এই দুইটা ইলেকট্রন কাটা যাবে। 2Fe3+ Sn2+, ডান পক্ষে আছে 2Fe2+, অর্থাৎ আয়রন 2+ প্লাস টিন 4+। এই হলো সম্পূর্ণ বিক্রিয়া। দেখো এখন যদি আমরা এখানে ক্লোরিন যুক্ত করে দিতে পারি বা দিয়ে, যে 2FeCl3 SnCl2, আর এখানে 2FeCl2 প্লাস SnCl4। এই হলো আমাদের সম্পূর্ণ বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা 2 নম্বর যে বিক্রিয়াটা রয়েছে সেটা আমরা করব এখন। দেখো এইখানে একটু খেয়াল করো, যে বলছিলাম ক্লোরিনেরটাই শুধু আমাদের মনে রাখতে হবে। এখানে ক্লোরিন আছে -1 গুণন 2। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে অবশ্যই এখানে একটা মার্কারির কিন্তু +1, কারণ এখানে দুইটা মার্কারি রয়েছে,
এই জন্য 2, অর্থাৎ এই একটা মার্কারির 1 জারণ মান হলো 1+, আর একটা ক্লোরিনের জারণ মান হলো -1। এখানে একটু খেয়াল করো, আমরা জানি মার্কারির কিন্তু জারণ মান একও হতে পারে, 2ও হতে পারে। এখানে মার্কারি একা রয়েছে, তাই জারণ মান 0। এখানে -1 গুণন 2, এইখানে কিন্তু আবার +2 হবে, কারণ এইখানে তো একটা মার্কারি রয়েছে, কিন্তু এর সাথে এর সমান হতে হলে 2টা +2 দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন ক্লোরিনের ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, বাম পাশের একটা ক্লোরিনের জারণ মান -1, এই দুইটা এগুলো আমরা চিন্তা করব না। যখন আমরা কার জারণ বিজারণ করেছে সেটা যদি বের করতে চাই, অবশ্যই একটা ক্লোরিন পরমাণুর কথা চিন্তা করতে হবে, একটা মার্কারি পরমাণুর কথা চিন্তা করতে হবে। এখানে দেখো একটা ক্লোরিনের হলো -1, এখানে একটা ক্লোরিনের হলো -1, তাহলে ক্লোরিনের জারণ বিজারণ ঘটে নাই। ঠিক আছে, এখন যদি মার্কারির সাথে চিন্তা করি, এই মার্কারির 0, এখানে মার্কারির আছে +1, তার মানে তারতম্য রয়েছে জারণ বিজারণের, অর্থাৎ জারণ মানের তারতম্য রয়েছে, জারণ বিজারণ যে কোনোটাই ঘটতে পারে। এইখানেও দেখো মার্কারি 2+, এখানে আছে মার্কারি 1+, অর্থাৎ এর সাথে এরও পার্থক্য রয়েছে জারণ মানের, অর্থাৎ এটার সাথে এটার জারণ বিজারণ ঘটবেই। তাহলে এখন আমাদের ক্লোরিনের জারণ বিজারণ এখানে ঘটে নাই, তো আমাদের কাজ হলো মার্কারি নিয়ে। আসো তাহলে মার্কারির জারণ বিজারণটা আমরা করব। দেখো যে HgCl2 প্লাস মার্কারি তাহলে কি করলাম, -1 গুণন 2, এখানে হলো +1 গুণন 2, এখানে হলো 0, এখানে হলো -1 গুণন 2, এখানে +2। এবার একটু খেয়াল করো যে ক্লোরিনের তো তাহলে ভ্যানিশ হয়ে গেল। এবার মার্কারি, বাম পাশের মার্কারি 2+ লিখব, মার্কারি 2+, ডান পাশে মার্কারি 1+। একটা পরমাণুর কথা চিন্তা করতে হবে, একটা, দুইটা কখনোই চিন্তা করবে না। এখন একটু খেয়াল করো যে এখানে আছে +2, এখানে আছে +1, জারণ মানের তারতম্য রয়েছে, তাহলে জারণ মান কোথায় বেশি রয়েছে, বাম দিকে, বাম দিকে বেশি, তাহলে কয়টা বেশি, একটা যুক্ত হবে, তাহলে এটা হলো বিজারণ ঘটেছে। কি ঘটেছে, বিজারণ। আচ্ছা, এবার এই মার্কারির সাথে এই মার্কারির তুলনা। এখন অনেকেই বলতে পারো যে এই মার্কারির সাথে আবার ওর সাথে ওর, এখন বাম পাশের যে কোনো একটার সাথে ডান পাশের একটা মার্কারি আছে, তাই ওইটার সাথেই তুলনা করতে হবে। তাহলে এবার আসো যে মার্কারি 0 আর ডান পাশে মার্কারি 1+। এখন জারণ মান কোন দিকে বেশি, জারণ মান নিশ্চয়ই ডান দিকে বেশি। কয়টা বেশি, একটা বেশি, তাহলে একটা ইলেকট্রন যুক্ত হবে। এবার একটু খেয়াল করো, এখানে যেহেতু ডান দিকে যুক্ত হয়েছে, তাহলে কি হবে, জারণ ঘটেছে। কি ঘটেছে, জারণ ঘটেছে। এখানে মজার ব্যাপার হলো, দেখো ইলেকট্রনের কোনো তারতম্য নেই, তাহলে আমাদের কি রেডক্স বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল। এখানে একটা ইলেকট্রন, দুটাই একটা সমান সমান আছে ইলেকট্রনের, তাহলে এই মার্কারি 2+ এর কি ঘটেছে, বিজারণ ঘটেছে, আর মার্কারি যে 0 রয়েছে তার কি ঘটেছে, জারণ ঘটেছে। এখানে আমরা জানি যে মুক্ত অবস্থায় থাকলে তার হলো জারণ মান 0 হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটাকে যদি আমরা রেডক্স আকারে এভাবে লিখি, রেডক্স আকারে, তাহলে কি লিখব, Hg2+, একটা ইলেকট্রন লিখে এপাশে Hg1+। এবার আসো এইখানে দেখো এখানে কি হবে, Hg0, Hg1+, একটা ইলেকট্রন, তাহলে কি ঘটলো, Hg2+ প্লাস Hg, এটা জারণ মান 0 মানে মার্কারি, আর এখানে কি একটা দুইটা হলো, তাহলে কি হবে, এইটাই দেখো ওইভাবে লেখা হয়েছে যে যখন আয়ন আকারে দেব তখন কিন্তু 1+ এইভাবে দেব, তাহলে একটা ইলেকট্রন কাটা গেছে। এখন আমরা যখন এই পুরা বিক্রিয়াটা লিখব বা লিখতে পারি, HgCl2 মার্কারি
ক্লোরাইড, এখানে হবে মার্কারি, আর এখানে যখন আমরা ক্লোরিনের সাথে লিখব তখন G2Cl2। দ্যাটস অল, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।